এখন বাজে সকাল 6টা বাজে, কিছু কয়েকদিন বাকি আছে। হ্যাঁ হ্যাঁ আর আমরা যাব পুরী, মানে পুরী না সরি পুরী বলে ফেলেছি, জগন্নাথ। হ্যাঁ দীঘা জগন্নাথ মন্দিরে পুজো দিতে যাবো, তাই আমি শাড়িটা পরে নিয়েছি। কেমন লাগছে? আর এদিকে একজনের অবস্থাটা দেখো। সাথে রুমে গিয়ে দেখি মাসি কতটা কি রেডি হয়েছে না হয়েছে। চলো আমার সেফটি পিন আপটা ঠিক করতে হবে। চলো ফাইনালি পিছনে ওজন উঠে বসেছে, বেরিয়ে গেছে একদম। চলে এসছি আমরা গেটের ধারে মন্দিরে, 6 নম্বর গেটে। খুব কষ্ট করে তোলা হয়েছে নাকি। আমি জানি আমি আসবো। গত ভিডিওতে তোমাদেরকে বলেইছিলাম যে আমরা ভোরে পুজো দিতে যাব, কিন্তু মন্দির খোলে সকাল 6:30টায়। তো কালকে আমরা জেনে গেছিলাম কিভাবে কি পুজো দিতে হয় না হয়, তাই আমরা সকাল সকাল চলে এসেছি পুজো দেওয়ার জন্য। গত ভিডিওতে তোমাদের সঙ্গে মন্দিরটা শেয়ার করেছিলাম, তাই আজকে সরাসরি ভগবানের সামনেই চলে আসলাম আর খুব সুন্দরভাবে দর্শনও করলাম। কারণ সেই ভিড়টা নেই, সন্ধেবেলা যে প্রচণ্ড ভিড় ছিল না, সকালে এখন কিন্তু তার 50%ও ভিড় নেই। আমরা খুব ভালোভাবে ফাঁকায় ফাঁকায় দর্শন করেছি, পুজো দিয়েছি। যেহেতু রোদ বেরিয়ে গেছিলো আর প্রচণ্ড গরম ছিল, তার উপর শাড়ি পরেছি, তাই পুরো ঘেমে গেছিলাম আমরা। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ফিরে যাচ্ছি। এখানে সবাই এখনো বসে আছি, এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তাই আমরা বসে আছি। চলো আবার সবাই মিলে একটা ছবি তুলবো আমরা। দেখো মন্দিরটা কি সুন্দর আসছে। এই দেখো অন্ধকার না, ওই জন্যে। আমাদের তো সুন্দরভাবে পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা একটু ছবি তুলবো। আর এখানে চারিদিকটা এত সুন্দর না, মনে হবে যে একটু ক্যামেরা বন্দি করে নিই। চলো মাসি মেশোরা এখন মাটির বাড়িতে বসেছে, এই যে মাটির বাড়ি। এখানে এখন জুতো নেবো, বেরিয়ে যাচ্ছি। এখন এখানে আমরা হোটেলে যাব, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মেশো টোটো দেখছে। এখন এসছি আমরা খাওয়ার জন্য, ব্রেকফাস্ট করার জন্য। এখন এই প্রায় 1টা মতো বাজে। এখন যাব আমরা বিচে আবার স্নান করার জন্য। এই যে আরেকজন চলে গেছে ওদিকে, আর মাসি মেশো আছে। আর মেশো আমাকে এটা নিতে বললো ছবি তোলার জন্য। ট্রাইপড না, এটা স্ট্যান্ড। তো চলো যাওয়া যাক। এখন অনেক সুন্দর কালারফুল জামা পরে একটা রেডি হয়েছে। আজকের ড্রেসটা বেশ ভালো লাগছে। এখন আমরা এদিকে যাবো, টোটো উঠবো, টোটো উঠে তারপর যাবো। মাসি আজকে একদম ঝাঁকানাকা একটা ড্রেস পরেছে। আজকে প্রচুর ভিড়, দেখা যাক মেশো কিনতে গেছে ছাপা মাসির জন্য। আজকে ভিড়টা কালকে থেকে আরো বেশি। তো আজকে আমরা ওই দিকে যাবো, কালকে ওখানে গেছিলাম, তো আজকে এই দিকে যাবো ফাঁকার দিকে। বাবা ये বাবা এবার রুমে যাওয়া যাক। এই তো চাকাও মেশার জামাটা পরে খুব মজা, জামাটা ভালো, কালারফুল জামাটা, বিচের জন্য একদম পারফেক্ট। আমরা যে হোটেলটাতে ছিলাম ওই হোটেলে একটা সুইমিং পুল ছিল, তো আমরা ডিসাইড করেছিলাম যে বিচ থেকে এসে আজকে আমরা নামবো, যেহেতু গতকাল নামা হয়নি।
2 hours later. এখানে এখন আমরা রেডি হয়ে গেছি আবার যাওয়ার বেরোনোর জন্য। এদিকে ভাইরা আছে, চলো যাওয়া যাক। এখন আমরা যাচ্ছি ঢেউসাগর পাড়ে, ঢেউসাগর পার্কে। স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার পর কিন্তু আমরা আবার বেরিয়ে চলে এসেছিলাম। এখন যাচ্ছি বললাম ঢেউসাগর পার্কে। আমরা কিন্তু 3 ভাই বোনই যাচ্ছি, মাসি মেশোরা আসেনি। আমরা যাচ্ছি আসলে ফটোশুট করার জন্য। এখন আমরা আছি ঢেউসাগর পার্কের সামনেই, একটু পরে আমরা পার্কে ঢুকবো, তার সামনে আগে কিছু ফটো ভিডিও তুলে নিই। আর এই ভিউটা দেখো কত সুন্দর না, দেখো কিরকম পুরো পাগলের মতো দশা হয়ে গেছে, অবস্থা খুবই খারাপ চুলের। ময়ূরপুচ্ছ জাহাজ, সমুদ্র, ঝাউবন, এটা ভ্রাতাশ্রী। খুব কষ্ট হয়ে গেছে আসতে, একটু পাগলের মতো সাইডে চুল একবার একা। পার্কটা কিন্তু ছিল বেশ সুন্দর, আর এখান থেকে ভিউটা দেখো অসাধারণ। মেনলি এসেছিল বিকু এখানে ফটোশুট করার জন্য, কিন্তু সেই জায়গাটা এখন বন্ধ। এসেছে আবার শুয়ে পড়েছে, আর মাসি আসছে। কত সুন্দর চারিদিকে লাইট চলে গেছে, কত সুন্দর লাগে। এদিকে লোকটা দেখো, এখানে বসে থাকলে মনে হয় সারাদিন বসেই থাকি, আর কোথাও যাওয়ার হবে না। এই যে এখানে মাসি মেশো চলে এসছে এখানে। এখন আমরা একটু এদিক ওদিক কোথাও যাবো। মেশো আবার শুয়ে পড়েছে, মেশো যেখানে যায় শুয়ে পড়ে, সমুদ্রে গিয়ে শুয়ে পড়ে, আর কে আছে শুয়ে পড়েছে। চলো চলো চলো। कौन है ये लोग, कहां से आते हैं? এই ঢেউসাগর পার্কটা দিনের বেলা যতটা না সুন্দর, রাতে তার থেকেও বেশি আরো সুন্দর। দেখো কত সুন্দর চারিদিকে লাইট দিয়েছে, আমার তো দারুণ লাগছিল। এখন আমরা নিউ দীঘা ফেলে যাচ্ছি ওল্ড দীঘাতে। চলো ওল্ড দীঘায় গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। আর সন্ধেবেলা দেখো মন্দিরের বাইরে আবার কি প্রচণ্ড ভিড় হয়ে গেছে। আর যে যাই বলুক, সন্ধেবেলা কিন্তু মন্দিরের সৌন্দর্যটা একটা আলাদাই। ভিড় তো হচ্ছে ওল্ড দীঘার ভিড়, নিউ দীঘায় ছিল প্রচুর ভিড়, প্রচুর। ওল্ড দীঘা দেখতেই পেলে এত প্রচণ্ড ভিড় ছিল। আমরা আর বিচের কাছে থাকিনি, আমরা একটু দোকানে চলে এসেছি টুকটাক কেনাকাটা করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।